দেখেন এই যে গুপ্ত, আমরা এখন খুব ট্রেন্ডিং না গুপ্ত, আমি দেখছি যে ছাত্র দলের যে ভাইয়েরা আছে তারা নিজেদের বাদে সবাইকে গুপ্ত বলছেন। তো একই ক্যাম্পাসে তো আসলে আমরাও ছিলাম, তো আমরা তো আসলে দেখেছি যে কে আসলে কোন ভাবে কত ভাবে তারা আসলে গুপ্ত ছিল। আমরা দেখেছি যে যখন আসলে আওয়ামী লীগের সময় আমরা ছাত্র দলের ভাই বোনদের কিন্তু তখন আমরা খুব সামনে আসতে দেখিনি, তারা কিন্তু গুপ্ত হিসেবে ছিল, এই প্রমাণ কিন্তু আমাদের কাছে আছে। আমরা দেখেছি যে রাকিব ভাই এখন বাদ হয়ে গেছেন, সেই রাকিব ভাই কাঁটাবন পার হইতে পারে নাই। এরকম দিন আমরা দেখেছি যে যখন আমরা রাজুতে দাঁড়াইছি, রাজুতে আমরা কোটা সংস্কার নিয়ে দাঁড়াইছি, আমরা বিভিন্ন ইস্যুতে দাঁড়াইছি, তখন কিন্তু রাকিব ভাই কাঁটাবন পর্যন্ত এসে দেখছে ছাত্রলীগের পোলাপান আছে নাকি। আর আজকে আমরা দেখছি যে ছাত্র দলের সেই ভাইয়েরা আমাদের বাদ হয়ে আমাদের যারা আসলে ডাকসু নির্বাচিত সদস্য, ডাকসু নির্বাচিত প্রতিনিধি, তাদের উপরে দমন পীড়ন সৃষ্টি করছে শুধুমাত্র কেন তাদের সরকার ক্ষমতায় আছে। দেখেন আপনাদের হারের একটা বড় কারণ হচ্ছে এই দম্ভ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদের কেন ভোট দেয় নাই, এইটা আপনাদের আসলে এই অ্যানালাইসিসটা আপনারা করেন নাই। আপনাদের এই জন্যই ভোট দেয় নাই যে ক্যাম্পাসটা যদি আপনাদের দখলদারিত্বে থাকতো, তাহলে হল দখল, হলে আবার সেই আওয়ামী লীগ স্টাইলে কমিটি দেওয়া এবং হলের যে একটা সিট নিয়ে বাণিজ্যিকীকরণ আমরা দেখেছি গত 17 বছর, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্ররা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে, এবং সেই ছাত্ররাই কিন্তু এই গণ অভ্যুত্থানের একেবারে পুরোধা, এবং তারা সম্মুখ সারিতে দাঁড়িয়ে এই প্রতিবাদটা করেছে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সেই তারা তাদের কণ্ঠস্বর জারি রেখেছে এবং ফ্যাসিবাদের পতন তারা করতে পেরেছে। যদি আমরা ফ্যাসিবাদী ব্যবস্থার কোনো পতন করতে পারিনি, আমরা সেই ব্যবস্থার আবার সেই পুনরায় আমরা দেখতে পাচ্ছি সেই আস্ফালন, এবং সেটি আওয়ামী লীগের মতো আমরা দেখতে পাচ্ছি সেই সব ধরনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে।